আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং টিকটক ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনাদের কাছে কি আমি টাকা চাইছি, আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও আমরা বানাতে পারি। আপনাদের কাছে একটুখানি আমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর একটুখানি লাইক কমেন্ট শেয়ার এবং একটুখানি লাইক প্লিজ প্লিজ করে দেন। আর আমাদের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ওরকম বানিয়ে খাবেন, আপনারা তো দেখে নিলেন। চলুন যাওয়া যাক। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই, আমাদের সাথে থাকুন, আমরা কি রান্না করি দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আমরা গাছ থেকে মোচাটা পায়ে নিলাম। এই যে দেখুন কিভাবে কাটে নেওয়া হচ্ছে। আমাদের গাছেরই মাথাটার মধ্যে যে ডান্ডিটা আছে ওটা ফেলে নিতে হবে। ডান্ডি হলুদ ভাব আর এই যেটা এই যে দেখুন বন্ধুরা, কলার মোচাটা কত সুন্দর করে আমরা বাছে নিচ্ছি। এই যে দেখুন, একসাথে তিনটা আসবে। এই যে দেখুন কীভাবে বাচ্চা নেওয়া হচ্ছে। সম্পূর্ণটা আমরা একইভাবে বাছে নেব। নিয়ে এলাম, ভাপে নেব। এই যে দেখুন, সবগুলা কাটে নেওয়ার পরে আমরা হলুদ ভাপ দিয়ে নিব আগে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখুন কাটে নেওয়া হচ্ছে, আপনারাও ঠিক একইভাবে কাটে নেবেন। আমরা সব সুন্দর করে বাছি নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, সুন্দর করে ধুয়ে নিছি। এখন পানি দিব, দিয়ে সিদ্ধ করে নিব। একটু হলুদ দিব, হলুদ দিয়ে নিব। এভাবে ভাপে নিয়ে আমরা শিলনোড়ায় পিষে নিব এটা। এখন ঢাকা দিয়ে দিলাম, এটা ভাপানোর পর সিদ্ধ করবো। এখন এটা ভাপে নিছি, দেখুন ভাপে নিয়ে এখন শিলনোড়ায় বেটে নিব। বন্ধুরা, মগজটা আমরা কাটে সিদ্ধ করে নিয়ে এই যে পাটাতে বাটে নিয়ে চলে আসলাম। এই যে কড়াই তুলে দেওয়া হয়েছে, কড়াইয়ে তেল দেওয়া হলো। এইদিকে দেখুন বন্ধুরা, আমরা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ভাজে নিব আমরা। তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম আমরা। লবণ আর হলুদ, ডিমে লবণ হলুদ দেওয়া হয়েছে। দেখুন কিভাবে ডিমটা আমরা ফাটিয়ে নিচ্ছি। আজকে নতুনভাবে আমরা কলার মোচা রান্না করব। ডিমটা কত সুন্দর করে আমরা ভাজে নিচ্ছি দেখুন। এই যে দেখুন বন্ধুরা, ডিমটা প্রায় আমাদের ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এই যে দেখুন ডিমটা আমাদের ভাজা নেওয়া হয়েছে কত সুন্দর। এই যে দেখুন, এবার আবার কড়াই তুলে দিয়েছি, কড়াই তেল দিলাম, জিরা, দালচিনি,
রসুন কুচি করা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এবার আমরা সুন্দর করে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়েছে, দেখুন এই যে। এবার মগজ দেওয়া হলো, মশলাটা দিয়ে সুন্দর করে ডিম দিয়ে ভাজি। পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া, টমেটো। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব আমরা। দেখুন এইভাবে আমরা ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। বন্ধুরা ঢাকনা খুলে দেখি, এই যে দেখুন টমেটো প্রাণ সিদ্ধ প্রায় হয়ে গেছে। দেখুন এই যে সামান্য একটু পানি দেব আমরা। এবার ধীরে ধীরে এটা আমরা রান্না করে নিব, ঢাকনাতে ঢাকি দিব। যারা মগজ খান না তারা এভাবে করে রান্না করে খাবেন, অনেক মজা। ধীরে ধীরে রান্না করব আমরা। বন্ধুরা দেখুন কত সুন্দর, দেখুন। ধীরে ধীরে হোক বন্ধুরা, আমরা আবারও ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা ডিম দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা এটা আমাদের হয়ে গেছে, ডিম দেওয়া হলো এই জন্য। কত সুন্দর দেখুন। দেখুন বন্ধুরা এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার নামিয়ে নেওয়া হলো। এই যে দেখুন বন্ধুরা কলার মোচাটা আমাদের রান্না করা হয়েছে ডিম দিয়ে। এই যে দেখুন খুব সহজেই, যাই যেটা দিয়ে খায়, ডিম মাছ। এই যে দেখুন কত সুন্দর, খুব সহজভাবে আমরা রান্নাটা করে নিলাম। আপনারাও খুব সহজভাবে এরকম রান্না করতে পারবেন যদি ভিডিওটা দেখে থাকেন। এই যে দেখুন যে যেভাবে রান্না করে খায়, আজকে আমরা নতুনভাবে আপনাদেরকে দেখালাম। আপনারা এভাবে ট্রাই করবেন। এই যে দেখুন কড়াই তুলে দিছি, এবার তেল দেওয়া হচ্ছে। দেখুন এদিকে দেখুন সিমটা আমরা কাটিয়ে ধুয়ে নিছি, আলু সিম। এই যে দেখুন সাদা সিম, জিরা, রসুন কুচি, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। খুব সুন্দর করে এটা আমরা লাল লাল করে ভাজে নেব। তেলানিটা আমাদের ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমরা সিমগুলো দিয়ে দিব। এই যে দেখুন গাছের সাদা সিম, সাথে আলু। এবার সুন্দর করে আমরা নাড়াচাড়া দেব। টমেটো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, সামান্য বাটা মশলা, না সরিষা বাটা, সরিষা বাটা, এটা সামান্য মশলা। সরিষা বাটাটা দিলে বেশি ভালো লাগে। এই যে সরিষা বাটা, এই যে দেখুন কত সুন্দর। সরিষা বাটা বেশ খুব সুন্দর লাগে সিম ভাজি। মেন উপকরণ হচ্ছে সরিষা।
সাথে কষে নেব। ধীরে ধীরে কষে নেওয়া হচ্ছে মশলার সাথে। দেখুন বন্ধুরা, মশলার সাথে আমাদের সিমগুলা টমেটোগুলা কষানো হয়েছে। এবার সামান্য পানি দিব আমরা। বন্ধুরা, আমরা পানি দিয়ে দিলাম। এবার নতুন সিম তো গাছের খুব নরম আর খুব সুন্দর সিদ্ধ হয়, অল্প করে পানি দেবো। এবার সুন্দর করে আমরা ঢাকনাতে ঢাকে দেব, ধীরে ধীরে হোক। এবার ঢাকনাতে ঢাকলাম আমরা, ধীরে ধীরে রান্নাটা হোক। দেখুন বন্ধুরা, গাছের সিম এই জন্য অল্প পানিতে সিদ্ধ হয়ে গেছে। আর সরষে দেওয়ার জন্য অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়েছে। সরষে দিয়ে ভাজি, সিমের ভাজি। এবার আমরা আবার ঢাকনাতে ঢাকে দেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন। এই যে আর অল্প একটু হলে আমরা নামিয়ে নেব বন্ধুরা। দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, সিম ভাজাটা আমাদের হয়ে গেছে। কত সুন্দর গাছের সিম অল্প পানিতে সিদ্ধ হয়ে গেছে। দেখলেন তো সরিষা বাটার দিয়ে গন্ধটা দেখুন কত সুন্দর। আর দেখলেন তো কিভাবে আমরা রান্নাটা করলাম। আপনারাও ঠিক কিভাবে রান্না করবেন, খুব সহজভাবে। এই যে দেখুন, এই সিম ভাজিটা খুবই টেস্ট খেতে। সরিষা দেওয়ার জন্য আরো বেশি মজা হয়েছে। গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে। কড়াইয়ে তেল দেওয়া হলো। টুনা মাছের ভুনা করব। এই যে মাছ, এই যে দেখুন মাছ, হলুদ দেব, মাছে হলুদ, একটু লবণ। এটা আমাদের গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমরা দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, মাছটা আমরা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবার আমরা মাছটা ভাজে নেব। মাছটা এক পাশে হয়ে গেছে, অপর পাশে আমরা উল্টে দিচ্ছি। দেখুন এই যে দেখুন বন্ধুরা, মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিলাম। এই যে দেখুন, বাড়িতে আমরা তুলে নিয়েছি ভাজা মাছ। কড়াইয়ে আবারও তেল দেওয়া হলো। ওই তেলেতে একটু সামান্য পেঁয়াজ কুচি, দালচিনি, তেজপাতা, হালকা একটু পানি, বাটা মশলা, মরিচের গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া। সুন্দর করে আমরা মশলা এগুলো কষে নেব। এটা দেখুন বন্ধুরা, মশলা আমাদের কষা হয়েছে। এবার আমরা টমেটো দিলাম, ফুলটা দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। দেখুন একবার কত কাজ হয়েছে। দেখুন একটু পানি দিয়ে আমরা ধীরে ধীরে এটা কষে নিব। এই যে দেখুন বন্ধুরা, টুনা মাছের ভুনা খাওয়া হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, মাছের ভুনাটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাছের ভুনাটা আমাদের হয়ে গেছে। এই যে নামিয়ে নেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর। এই যে দেখুন, সিম ভাজি, মাছের ভুনা, আর এইদিকে কলার মোচা দিয়ে ডিম ঘাটি।
দেখুন কত সুন্দর, খুব সহজভাবে আপনারা এগুলো রান্না করতে পারবেন। দেখতে কিভাবে আমরা তৈরি করে নিলাম, সহজেই অনেক সুন্দরভাবে করা যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্যজন দেখতে পারে। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা নতুন নতুন আরও ভিডিও ছাড়বো এবং বেশি বেশি করে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখুন খুব সহজে এরকম রান্না করে খাওয়া যায়। দেখুন কত সহজভাবে, আপনারা তো দেখে নিলেন কিভাবে রান্না এগুলো করা যায়, আপনারাও চেষ্টা করবেন এরকম রান্না করার। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করলাম। নতুন পর্বে আবার কালকে আপনাদের সাথে আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের ভিডিওটা সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।